হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন কেটেছে আপনাদের ঈদ? অনেক দিন হয়ে গেল, ঈদের পর আর কোনো রেসিপি ব্লগ আসেনি, তাই ভাবলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসি একটা দারুণ মজাদার একেবারে চটজলদি ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। আজকে আমি শেয়ার করব আমার ফাঁকিবাজি স্টাইলে বানানো ম্যাঙ্গো তিরামিসু। ঈদের দিন খুব কম সময়ে হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই আমি বানিয়ে ফেলেছিলাম এই দারুণ টেস্টি ডেজার্ট। আর আমার বাসার গেস্টরা খেয়ে একদম অবাক, সবাই রেসিপি জানতে চেয়েছিল, তাই আজ আমি সেটা আপনাদের জন্য তুলে ধরছি। প্রথমেই চলুন দেখে নেই আজকের এই ডেজার্টটি বানাতে আমাদের কি কি লাগবে। আমি এখানে নিয়েছি হাফ কেজির একটি টক দই, একটি আস্ত কনডেন্স মিল্ক, ডানোট স্টেরিলাইজ ক্রিম, 2 থেকে 3টার মতো ডাইজেস্টিভ বিস্কিট, পাউডার সুগার ও আম। প্রথমেই ডাইজেস্টিভ বিস্কিটগুলোকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমি প্যাকেটের মধ্যে রেখেই কিন্তু গুঁড়ো করেছি। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে একদম মসৃণ করে গুঁড়ো করে নিতে পারেন। আর যেহেতু ওই মুহূর্তে আমার হাতের কাছে একটার বেশি ডাইজেস্টিভ বিস্কিট ছিল না, তাই আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পুরো রেসিপিটাই ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে করতে, তাহলে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসবে। তো এই তো এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়ার সাথে ডাইজেস্টিভ বিস্কিটের গুঁড়াটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি একটা বড় পাকা আম, খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিচ্ছি আমটা, আর পরে ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পিউরি বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে আমের পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিজেদের ইচ্ছা মতো নিতে পারেন। এবারে আসি তিরামিসুর মূল অংশে, মানে এর ভেতরে যে ক্রিমের ফিলিংটা আমরা দেব সেটা বানানোর পালা। প্রথমেই হাফ কেজির টক দইয়ের পুরোটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর চেষ্টা করবেন পানি ঝরানো ঘন দই এখানে ব্যবহার করতে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি ডানো স্টেরিলাইজ ক্রিমের পুরো 1 কৌটো, আর এরপর দিয়ে দিলাম পুরো একটা আস্ত কনডেন্স মিল্ক, আর এর সাথে আরও একটু দিলাম পাউডার সুগার। মিষ্টির পরিমাণটা আপনারা একটু দেখে নেবেন, যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই ক্রিমটাতে মিষ্টির পরিমাণ ঠিকঠাক আনার জন্য আমি কনডেন্স মিল্ক এবং পাউডার সুগার দুইটাই কিন্তু ব্যবহার করেছি। এবারে একটি হ্যান্ড উইক্স বা চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে, যতক্ষণ না একদম স্মুথ ক্রিমি টেক্সচার চলে আসে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা আমের পিউরি। এবারে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই আমের পিউরিটা এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ক্রিমের ফিলিংটাই কিন্তু তিরামিসুর আসল ম্যাজিক। শুধু শুধু খালি চামচে নিয়ে একটু খেয়ে টেস্ট করে দেখতেই যে কি মজা লাগে। প্রথমেই যে সার্ভিং ডিশে আমরা তিরামিসুটা সেট করব, সেখানে আমি খুব ভালোভাবে বিস্কিটের গুঁড়াগুলো ছড়িয়ে দিয়ে নিচ্ছি। আর ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে সেট করে নিতে হবে। এবারে বিস্কিটের গুঁড়ার লেয়ারের উপর দিয়ে দিচ্ছি আমাদের ক্রিমের লেয়ারটা। ক্রিমের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন একটু ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে দিয়ে দেওয়ার জন্য। আর দেওয়ার পর একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এটিকে সুন্দরভাবে সমান করে সেট করে নিতে হবে। একইভাবে এই সেম স্টেপগুলো আমরা আবারও এখানে রিপিট করব। প্রথমে বিস্কিটের গুঁড়োগুলো আবারও ছড়িয়ে দিয়ে দিব এবং এর উপরে আবারও আমরা ক্রিমের ফিলিংটা সেট করে নেব। এভাবে করে মোট 3বার আমি বিস্কুটের গুঁড়ো ও ক্রিমের লেয়ার কিন্তু দিয়ে নিব, আর একদম শেষে উপরে কিন্তু ক্রিমের লেয়ারটাই থাকবে। আর সব শেষে একটু সাজিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা আমের টুকরো দিয়ে। এটা একেবারে অপশনাল, তবে দেখতে একটু বেশি অ্যাপেটাইজিং লাগবে। যে যার ইচ্ছা মতো আরও সুন্দর করে কিন্তু আপনারা গার্নিশিং বা সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। আর এই তো চটজলদি একদম মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল আমার ফাঁকিবাজি ম্যাঙ্গো তিরামিসু। এখন এই ডেজার্টটাকে একটু সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য। আর একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে কিন্তু সার্ভ করতে হবে। আর খেতে কেমন, এক কথায় বললে একদম ক্রিমি ক্রিমি হ্যাভেন। এই ম্যাঙ্গো তিরামিসুটা ঈদের দিনে আমার বাসার সবচেয়ে হিট আইটেম ছিল। সবাই খেয়ে বলেছে এটা আমি কি দিয়ে বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথে আজ এই রেসিপিটা শেয়ার করি। আর আপনারাও এই আমের মৌসুমে অবশ্যই ট্রাই করে দেখবেন এই ফাঁকিবাজি ডেজার্টটা, আর খেয়ে কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আমার আজকের এই রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবার ফিরে আসবো খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।